নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আপনারা দেখছেন প্রতীক স্পিক্স। আজকে এই ভিডিওতে আমি ডিসকাস করব যে এই সপ্তাহে মার্কেট কীরকমভাবে বিহেভ করেছে এবং মার্কেট থেকে আমরা কি কি জানতে পেরেছি, কি কি শেখার রয়েছে এই মার্কেট থেকে, এবং আগামী দিনে মার্কেট কীভাবে একটা প্রেডিকশন থাকবে যে কীভাবে মার্কেট রিয়্যাক্ট করতে পারে। আমরা হিস্টোরিক্যাল ডেটা দেখব, এফআইআই ডিআইআই কতটা সেল করেছে, কতটা বাই করেছে সেটা বোঝার চেষ্টা করব। আর যে ইন্টারন্যাশনাল মার্কেট রয়েছে এবং যে আদার যে গ্লোবাল মার্কেটস রয়েছে তার কতটা ইম্প্যাক্ট ইন্ডিয়াতে পড়ছে সেই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করব। ভিডিওটি স্টার্ট করার আগে বন্ধুরা, তোমাদের জন্য একটি টেলিগ্রামে গ্রুপ বানিয়েছি যেখানে তোমরা জয়েন করতে পারো। লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। যেই লিঙ্কের থ্রুতে জয়েন করলে পরে যেভাবে মার্কেট মুভ করবে, মার্কেটের যে ডেইলি আপডেট হবে, দিনে 1-2 বার করে আমি পোস্ট করব বিভিন্ন মিউচুয়াল ফান্ড সম্পর্কে এবং বিভিন্ন শেয়ার সম্পর্কেও আমি বিস্তারিত, যেটা আমি এই চ্যানেলে বলতে পারছি না সেটা আমি সেখানে বলার চেষ্টা করব। এটি কমপ্লিটলি ফ্রি, তোমরা যদি চাও তাহলে পরে সেখানে তোমরা জয়েন করতে পারো। আমরা রিসেন্টলি দেখেছি যে প্রাইম মিনিস্টার মোদি আমেরিকাতে গেছিল, সেখানে বেশ ভালো কথাবার্তা হয়েছে, কিন্তু প্রাইম মিনিস্টার মোদি যেই মুহূর্তে আমেরিকা থেকে বেরিয়ে এসছেন তারপরে আমেরিকা কিছু অনুদান যেটা ইন্ডিয়াতে আসতো সেই অনুদানগুলো বন্ধ করে দিয়েছে। তো এই বন্ধ করার জন্য একটা নেগেটিভ সেন্টিমেন্ট রয়েছে, কিন্তু আমাদেরকে এটা বুঝতে হবে যে কোন অনুদানটি বন্ধ করেছে। ট্রাম্প যে অনুদানটি বন্ধ করেছে সেটা শুরু হচ্ছে ইন্ডিয়ান ইলেকশনে আমেরিকা কিছু টাকা দিত, ঠিক আছে, ভাবতে একটু অবাক লাগে, দিত, ওরা বিভিন্ন এড ফান্ডের থ্রুতে টাকা কেনা পাঠাতো, সেটা বন্ধ করে দিয়েছে। তো সেটাতে আমাদের ইকোনমিতে কিন্তু কোনো এফেক্ট সেরকম পড়া উচিত নয় এবং আমি আশা করি আগামী দিনেও পড়বে না। শুধুমাত্র একটাই বিপদের তলোয়ার এখনও লটকাচ্ছে, সেটা হচ্ছে ট্যারিফ। এইবার যে ট্রাম্প এসছে খুবই লিথাল, খুবই অ্যাগ্রেসিভ এবং সে ট্রেড ওয়ার স্টার্ট করে দিয়েছে। সে হয়তো গুলিতে জিতবে না, সে হয়তো কোনো দেশকে অ্যাটাক করবে না, কিন্তু কোনো দেশের ইকোনমিকে ক্রিপল করতে পারে। সেদিক থেকে আমাদেরকে অলওয়েজ সাবধান থাকতে হবে। মার্কেটে বুদ্ধির সহকারে ইনভেস্ট করতে হবে, শুধুমাত্র ইমোশনাল হলে চলবে না। মার্কেট কারেকশন হয়েছে, সব টাকা আমি ইকুইটিতে লাগিয়ে দিলাম, সেটাও অনেক সময় বোকামিতে পরিণত হতে পারে। আজকে এই ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করবো যে মার্কেট এই মুহূর্ত থেকে কি সত্যি ঘুরে যাবে, মার্কেটে কি পতন শেষ, এবার কি মার্কেট ঘুরে যাচ্ছে, সেটার দিকে আমরা একটু চোখ রাখবো। বন্ধুরা, যারা প্রথমবারের জন্য আমাকে দেখছো তাদের কাছে একটু অনুরোধ থাকবে, এই চ্যানেলটির সাথে জুড়ে যাও, সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটাকে একটি লাইক করে দেবে এবং যারা আমার রেগুলার ভিউয়ার তাদের কাছে একটি বিনীত অনুরোধ রয়েছে ভিডিওটাকে একটি লাইক করে দেবে, তাহলে পরে আমার একটি ইন্সপিরেশন বাড়বে, ইউটিউব অ্যালগরিদমও একটু ট্রিগার হবে। সো লেটস স্টার্ট টুডেজ ভিডিও। এই মুহূর্তে তোমরা যে স্ট্রাকচারটি দেখতে পাচ্ছ মার্কেটের, এটি হচ্ছে নিফটি 50 স্ট্রাকচার। তোমরা যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখতে চাও কমেন্টে অবশ্যই জানাবে, আমি একটা ডেডিকেটেড সিরিজ নিয়ে আসবো। এবার দেখো, এখানে ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলোকে আমি দেখি, আমি কয়েকটা টাইম ফ্রেমে সেটাকে দেখার চেষ্টা করি। এই মুহূর্তে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটা তোমার চোখের সামনে খোলা রয়েছে সেটা রয়েছে ডে টাইম ফ্রেম, মানে হচ্ছে ডি ফর ডে, মানে একদিন। এই একদিন মানে কি, এক একটা ক্যান্ডেল একদিনে কতটা ট্রেড হয়েছে, ঠিক আছে। এই ডিটেলস যারা জানো, যারা জানো না তারা এই মুহূর্তে ভিডিওটি জাস্ট দেখো, পরবর্তীকালে আমি কোর্স নিয়ে আসবো, তো সেখানে তোমরা অবশ্যই দেখতে পারবে। এবার দেখো, আমার এই উইকে 5 দিন ট্রেডিং হয়েছে, 1, 2, 3, 4, 5। এই উইকে মার্কেটটা এই এতটুকু জায়গার মধ্যেই রয়ে গেছে, ঠিক আছে, এই এতটুকু জায়গার মধ্যে রয়ে গেছে। এত বড় ফলের ভেতরে যে মার্কেট পড়েছে তার ভেতরে শুধুমাত্র এইটুকু জায়গাতে আমাদের মার্কেট এই সপ্তাহে শেষ। তার মানে কি, এই মার্কেটটা খুবই খারাপ গেছে, এই যে উইকটা গেছে সেটা আমাদের জন্য খুবই খারাপ গেছে, খুব ভালো গেছে তা নয়। অনেকে হয়তো লাস্ট 2 দিনে কিছু রিকভার করেছো টাকা, কিন্তু ওভারঅল মার্কেট কিন্তু নেগেটিভ, কারণ এই স্ট্রাকচার অলওয়েজ নেগেটিভ। তুমি দেখতে পাচ্ছ একটা নিচের দিকে নেমে যাওয়ার মতন একটা স্ট্রাকচার রয়েছে। এবার আমি এই সপ্তাহে যে পার্টিকুলার ক্যান্ডেলস্টিকগুলো তৈরি হয়েছে সেটা একটু অ্যানালিসিস করার চেষ্টা করব। দেখো, আমাদের বটমে এখানে একটা সাপোর্ট ছিল, এই সাপোর্টটি হচ্ছে আমাদের 22,800, সো কল্ড 22,800, যেটা ভেঙে গেলে আমাদের প্রচুর পরিমাণে সেল অফ আসার একটা শঙ্কা ছিল। মার্কেট কি করেছে, নিচে গেছে, ক্লোজ করতে দেয়নি, উপরে ক্লোজ হয়েছে, আবার নিচে যাওয়ার চেষ্টা করেছে, উপরে ক্লোজ করেছে, যতবারই চেষ্টা করেছে উপরে ক্লোজ করেছে। আজকে নিচে ক্লোজ করেছে 22,795, 5 পয়েন্টের জন্য এটি একটু নিচে ক্লোজ করেছে। তবু আমি ধরে নিতে পারি যে এই এরিয়ার উপরেই রয়েছে, আমার সাপোর্টের উপরেই রয়েছে। তার মানে এখানে বিশাল পরিমাণে একটা সাপোর্ট আমরা পাচ্ছি, বাইয়ারদের সাপোর্ট পাচ্ছি, এবং এই সাপোর্টটি কি ফার্দার আমাকে উপরে নিয়ে যাবে কি না সেটা
আমাদেরকে বুঝতে হবে। এখানে কয়েকদিন আগে একটা ক্যান্ডেল তৈরি হয়েছিল এই জায়গাটাতে। এই ক্যান্ডেলটা হচ্ছে ডোজি ক্যান্ডেল। ডোজি ক্যান্ডেল যখন তৈরি হয় তখন বোঝা যায় যে উপরে এবং নিচে বায়ার এবং সেলার দুজনে প্রায় সমান সমান রয়েছে। সেই ক্ষেত্রে ডোজি ক্যান্ডেল যখন মার্কেট ট্রেন্ডের নিচের দিকে শুরু হয় তখন বোঝায় মার্কেট উপরের দিকে যাবে, সাধারণত এটাই কনসেপ্ট থাকে। কিংবা ডোজি ক্যান্ডেল যদি উপরের দিকে নিচের থেকে গিয়ে উপরে তৈরি হয় তাহলে বোঝা যায় মার্কেট নিচে আসবে। তো এখানে তৈরি হওয়ার পরে মনে হয়েছিল যে মার্কেটটা ঘুরতে পারে, কিন্তু মার্কেটটা ঘোরেনি, আমাদেরকে সারপ্রাইজ করে মার্কেট নিচে চলে এসছে। এবং মার্কেটে এই মুহূর্তে আমাদেরকে সারপ্রাইজ করতে খুব ভালোবাসছে এবং সারপ্রাইজ কন্টিনিউ করছে। তো অলওয়েজ আমাদেরকে মাথায় রাখতে হবে ট্রেন্ডটা নেগেটিভ। আর একটা জিনিস ভালো করে লক্ষ্য করা, সেটা হচ্ছে যে এই 1, 2, 3, 4, 5, 6, 7, 8 কন্টিনিউয়াস 8 ডেজ সেলিং হয়েছে ফেব্রুয়ারি মাস। এই 8 ডেজ যে সেলিংয়ের যে প্রভাব সেটা মার্কেটে ছিল, আছে এবং থাকবে। এবং এই 8 ডেজ সেলিংয়ের পরে যে এই যে লেভেলটা করেছে এই সপ্তাহে সেই লেভেলটাকে মার্কেট ক্রস করতে পারেনি। এটা আরেকটা নেগেটিভ খবর। মার্কেট যদি এটাকে ব্রেক করে দিত, এখানে একটা ক্যান্ডেল আসতো, তাহলে আমরা পজিটিভলি মার্কেটকে দেখতে পারতাম। কিন্তু এই মুহূর্তে অবধি মার্কেটকে পজিটিভ দেখা যাচ্ছে না। মার্কেট এমন একটা দোরগোড়ায় দাঁড়িয়ে আছে যে কোনো মুহূর্তে সেল অফ আসতে পারে। কিন্তু সেল অফ যে আসবেই সেটাও বলা যায় না, কারণ অলরেডি অনেকটাই সেলিং হয়েছে। সেল অফ যে আসবে না সেটাও বলা যায় না। পার্টিকুলারলি ডে ক্যান্ডেলস্টিক চার্টে তো আমরা সেটা বলতে পারছি না। এবার আমি সুইচ করব উইকলি ক্যান্ডেলস্টিকে। দেখো বন্ধুরা, এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে উইকলি ক্যান্ডেলস্টিক। এবার দেখো ফেব্রুয়ারি মান্থটা স্টার্ট হয়েছে ঠিক এই জায়গাটা থেকে। তো ফার্স্ট উইক ফেব্রুয়ারি খুব ভালো গেছিলো এবং সেকেন্ড অ্যান্ড থার্ড উইকে ফেব্রুয়ারি মাসে দুটো সেলিং এসছে এবং সেকেন্ড উইক বিশেষত খুব বেশি পরিমাণে সেলিং হয়েছে। এবারে এই সেলিংটা একটা জিনিসকে ইন্ডিকেট করে। সেই ইন্ডিকেটটা কি? এই যে গ্রিন ক্যান্ডেলটির বটম আর এই যে গ্রিন ক্যান্ডেলটির টপ, এই দুটোকে কভার করে দিয়েছিল কে? এই সেলিংটা। এবং তারপরে মার্কেটে রিভার্সাল আসার পরিবর্তে মার্কেট নিচে চলে গেছে একদম সাপোর্টে, এবং সাপোর্টে দেখো আরেকটা ডোজি ক্যান্ডেল তৈরি করেছে। এবার পুঁথিগত বিদ্যা অনুযায়ী মার্কেট যখন ডোজি ক্যান্ডেল তৈরি করবে কোনো ডাউন ট্রেন্ডের নিচে, সেটা হালকা ইন্ডিকেট করে যে মার্কেট রিভার্স হতে পারে। এটা পুঁথিগতভাবে বলা যায়। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে মার্কেটে বায়ারদের খুব একটা স্ট্রেংথ কিন্তু এখনও নেই। তো সেটাকে সাপোর্ট করতে গেলে আমাদেরকে দেখতে হবে ভলিউম কতটা আসছে। যদি ভলিউম খুব বেশি আসে তাহলে পরে এই ক্যান্ডেল স্টিকটা মার্কেটকে ঘোরাতে সমর্থ হতে পারে। তাহলে পরে আমরা যদি এখন একটা ভলিউমের ইন্ডিকেটার এখানে লাগিয়ে দিই, এবার দেখো মার্কেটে এখন যেরকম সিনারিও রয়েছে, ভলিউমটাও কন্টিনিউয়াস ডিক্রিজিং। তো এই মুহূর্তে যে খুব একটা পজিটিভ নিউজ আমি তোমাদেরকে দিতে পারছি তা নয়, মার্কেট এখনও নেগেটিভ রয়েছে। অনেক নিউজ পোর্টালে বলছে যে মার্কেট সাপোর্ট হয়ে গেছে এবং মার্কেট উপরের দিকে যাবে। তো মার্কেট সোমবারই তোমরা দেখতে পারবে মার্কেট কীভাবে রিয়্যাক্ট করছে, তবে খুব একটা যে পজিটিভ এফেক্ট আছে তা নয়। এবার একবার গ্লোবাল মার্কেটসে বিভিন্ন ইন্ডেক্সও দেখে নেব, তাহলে পরে একটা আন্দাজে পাওয়া যাবে যে গ্লোবাল মার্কেটে কীভাবে চলছে। এবার যদি আমরা গ্লোবাল মার্কেটকে দেখার চেষ্টা করি যে গ্লোবাল মার্কেটে পজিটিভিটি আছে না নেগেটিভিটি আছে, তাহলে আমরা বুঝতে পারবো যে আগামী দিনে সেটা কীভাবে এফেক্ট করতে পারবে। যদি আমরা আমেরিকার মার্কেটের কথা বলি, তো আমেরিকাতে মোটামুটি 3-4টে ইন্ডেক্স থাকে, বিভিন্ন ইন্ডেক্স থাকে, কিছু টেকনিক্যাল কোম্পানি ইন্ডেক্স থাকে, কিছু ইন্ডাস্ট্রিয়াল ইন্ডেক্স থাকে। তো যেটা আমরা মেনলি দেখি সেটা হচ্ছে ডাউ অ্যান্ড জোন্স অ্যান্ড ন্যাসড্যাক, এই দুটো যদি আমরা দেখি, এই দুটোই মেইন থাকে। তো সেখানে আমরা দেখছি দুটোই কিন্তু নেগেটিভে আজকের দিনে চলছে, ঠিক আছে। এবং যদি আমরা জাপানের দেখি, তো জাপান হালকা পজিটিভ ছিল এখানে, এ দুটো হচ্ছে নেগেটিভ। যদি আমরা আদার্স এশিয়ান কান্ট্রিজের দেখি তাহলে এটা পজিটিভ রয়েছে। যদি জার্মানি দেখি তো নেগেটিভ রয়েছে। ইংল্যান্ড ফ্ল্যাট, এটা না নেগেটিভ না পজিটিভ, এটা ফ্ল্যাট রয়েছে। এবং যদি আমরা আদার্স ইউরোপিয়ান দেখি তাহলে পরে আমরা দেখতে পাবো এটা পজিটিভ রয়েছে। তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি একটা মিক্স এনভায়রনমেন্ট রয়েছে। তাহলে পরে গ্লোবাল মার্কেট নেগেটিভ, আমাদের মার্কেটের ট্রেন্ড নেগেটিভ, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সেই হিসাবে সাপোর্ট করছে না, ভলিউম সেই হিসাবে সাপোর্ট করছে না। তো আগামী উইকেও হয়তো একটু সেল অফ আসতে পারে। তবে হ্যাঁ, রিভার্সাল যে কোনো মুহূর্তে আসতে পারে, সেটা খুবই টেম্পোরারি হবে। সেটা যে মার্কেটকে একেবারে ঘুরিয়ে দেবে সেটা না, সেটা হয়তো সাডেন একটু রিলিফ দিল,
হয়তো ফরেনাররা বিক্রি করতে করতে একদিন বাইং করলো, সেই দিন হয়তো আমরা কিছু রিট্রেসমেন্ট দেখতে পারবো, কিন্তু ফার্দার সেলিংটা কন্টিনিউ হতে পারে। যদি ফরেনার আর ডোমেস্টিকের কথাই যখন বলেই ফেলেছি, তখন একবার দেখে নেব যে তারা কতটা বিক্রি বাট্টা করেছে এই ফেব্রুয়ারি মাসে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ফেব্রুয়ারি মাসে ফরেনাররা নেট সেল করেছে 36,976 কোটি টাকা, মানে 37,000 কোটি টাকা তারা সেল অফ করেছে, এবং ডোমেস্টিকরা পারচেস করেছে কত 42,000 কোটি টাকা নেট পারচেস করেছে। তো এটা কিন্তু একদিকে বলবো আমি একটু পজিটিভ সাইন, কারণ ডিসেম্বরের পরে জানুয়ারি মাসে বিশাল বড় সেলিং করেছিল ফরেনাররা, সেক্ষেত্রে এই মুহূর্তে একটু কমই আমি দেখতে পাচ্ছি। আমরা যদি দেখি জানুয়ারিতে কতটা সেল অফ হয়েছিল, তাহলে পরে দেখতে পারে প্রায় 87,000 কোটি টাকা তারা সেল অফ করেছিল। ডিসেম্বরে একটু মার্কেট ঘুরেছিল, সেটার কারণ হচ্ছে তখন একটু কম সেল অফ করেছিল 16,000 কোটি টাকা। তার আগে দেখতে পাচ্ছ নভেম্বরেও সেলিং রয়েছে, এবং অক্টোবরে সবথেকে বেশি করেছে 1,14,000 কোটি টাকা সেলিং করেছে। সেদিক থেকে দেখতে গেলে 37,000 কোটি টাকা আমি মেনে নিচ্ছি যে আরও হয়তো সেলিং হবে 20,000 কোটি টাকা যদি আরও সেলিং করে এক সপ্তাহের ভেতরে, তাহলেও 57,000 কোটি টাকা যদি সেলিং করে সেটাও জানুয়ারি মাসের থেকে কম হবে। সেদিক থেকে একটু রিলিফ আমরা বলতে পারি যে আমরা ফেব্রুয়ারি মাসে পাবো, এবং মার্চ মাসে হয়তো টার্ন অ্যারাউন্ড হতে পারে। কিন্তু এই মার্কেটটা কমপ্লিটলি ঘুরতে গেলে একটু লম্বা সময়ের প্রয়োজন রয়েছে, কারণ মার্কেটের যে প্যাটার্ন রয়েছে আমি আরেকবার দেখিয়ে দিতে চাই। কারণ মার্কেটের যে প্যাটার্ন রয়েছে, মার্কেট এখান থেকে সেল অফ হয়েছে, কন্টিনিউয়াস সেলিং হচ্ছে, এবং মার্কেট যদি ঘোরে তাহলে পরে এইভাবেই কিন্তু মার্কেটটি ঘুরবে, যেটা হচ্ছে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন। কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন, এই প্যাটার্নেই ঘুরবে। কিভাবে আমি সেটা বলতে পারছি, কারণ মার্কেট এখান থেকে হয়তো এরকম সেলিং করে জিগজ্যাগ করে বিভিন্ন রেজিস্ট্যান্স লেভেলগুলোকে টেস্ট করতে করতে এরকম করে একটা প্যাটার্ন করেই এই রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করবে, একবার তো টেস্ট করবেই, সেটা খুবই ইম্পর্টেন্ট। সেই জন্য একটু সময় লাগবে। যদি আমরা টাইম একটা কারেকশান দেখি, অক্টোবর থেকে এখান থেকে সেলিং হচ্ছে, এটা অক্টোবর মাস, তো মোটামুটি ঘুরতে আন্দাজ করে বলা যেতে পারে আগস্ট সেপ্টেম্বরের ভেতরে একটা টার্ন অ্যারাউন্ড আমরা দেখতে পারবো। ফার্দার যেরকম হবে মার্কেট যেরকম চলবে সেই হিসাবে চলবে। তার ভেতরে যদি খুবই ভালো ভালো নিউজ চলে আসে, সব কিছু যদি পারফেক্ট হওয়া শুরু হয়, তাহলে পরে তো তার ব্যাপারটাই আলাদা হবে। তো বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই। আশা করি তোমাদের এই অ্যানালিসিসটা পছন্দ হয়েছে। কিছু যদি প্রশ্ন থাকে, কিছু যদি ক্ল্যারিফিকেশান তোমরা জানতে চাও মার্কেটের সম্বন্ধে, তাহলে পরে তোমরা আমার কমেন্টসে লিখতে পারো, এবং আমি একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমাদেরকে দিয়ে দিচ্ছি। সেই টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন করো, তো সেখানে আমি মার্কেট অ্যানালিসিসের বিভিন্ন স্ক্রিনশট এবং বিভিন্ন নিউজ আমি সেখানে শেয়ার করব। তো আজকের ভিডিওতে এতটুকুই। তোমার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে।